আজকের সন্ধ্যাটা মোটামুটি আমার এত ভালো কেটেছে সেটা বলে বোঝাতে পারবো না, কারণ মাগরিবের নামাজ পড়ে আমি হুট করে বের হয়ে পড়েছিলাম, বাইরে কিছু টুকিটাকি কাজ ছিল। তো সব থেকে ভালো লাগে যদি এইভাবে নিজে হাতে পিৎজা দেখা, বের করা এবং নিজে হাতে পিস পিস করে কাটা, তো কতই না ভালো লাগে, তাই না? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আমার ছোট্ট একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে থাকছে যে পিৎজা কোথায় পাবেন খুবই সুন্দরভাবে, মানে কুষ্টিয়ার 5 রাস্তার মোড়ে একদম রিজনেবল প্রাইজে অনেক সুন্দর সুন্দর পিৎজা কিভাবে খেতে পারবেন। তো যাই হোক, প্রথমে এখানে কিন্তু পিৎজার চার্টগুলো দেওয়া আছে, এখানে অ্যামাউন্ট দেওয়া আছে, আপনি কোন পিৎজা সিলেক্ট করবেন, কত অ্যামাউন্ট, সেটা সেভাবে সিলেক্ট করে ওনাদেরকে বললেই ওনারা বানিয়ে দিবে। তো যাই হোক, পিৎজাগুলো এভাবে যখন বের করছিল দেখতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছিল। আর আমার সাথে ভাইদের সাথে টুকিটাকি গল্প করছিলাম, খুব ভালো লাগছিল। আর আপনি চাইলে কিন্তু আপনার নিজের ইচ্ছা মতো এইভাবে চিজ দিয়ে কিন্তু ওনাদেরকে বলে বানিয়ে নিতে পারেন। তো এত সুন্দর লোকেশান এবং এত সুন্দর জায়গা, এত সুন্দর পিৎজা মিস না করে আপনারা আজই চলে আসুন 5 রাস্তার মোড়ে, তবে অনেক অনেক মজা করে পিৎজা খেতে পারবেন এত সুন্দর একটা লোকেশনে রাস্তার পাশে বসে। আর এটা হচ্ছে আমার পিৎজা, আমি 10 ইঞ্চি অর্ডার করেছিলাম মিটবল পিৎজা, আমি বাসায় পার্সেল নিয়ে আসবো। তো আমার পিৎজাটা আমি দেখে শুনে কি সুন্দর করে ভিডিও করছিলাম এবং নিচ্ছিলাম। তো যাই হোক, আজকে অনেক দিন এরকম আসলে সন্ধ্যার পরে বাইরে বের হওয়া হয় না, কারণ জিমে থাকি আমি সন্ধ্যার পর থেকে ওই টাইমটা। তো আজকে যেহেতু জিমে যাই নাই, তো মনে হলো বাইরের অনেক টুকিটাকি কাজ ছিল, এগুলো একটু সেরে ফেলি। তো এরই ফাঁকে ছেলে বলেছিল যে মামনির 5 রাস্তার মোড় থেকে একটা পিৎজা নিয়ে আসবা। তো আমি চলে গেলাম 5 রাস্তার মোড়ে। এইটা ছিল আমার পিৎজা। আর সব থেকে বেশি ভালো লেগেছে যে আমি ভাইয়াদেরকে বলেছিলাম ভাইয়ারা একটু চিজ বেশি করে দিতে, তো ভাইয়ারা একটু বেশি করে চিজ দিয়েছিল। এবং সেখানে আরও ভালো লাগছে যে আমি পিৎজাটা নিজে হাতে কেটেছি। আসলে পিৎজা কখনো আমি বাসায় এভাবে বানাইনি, আমি কখনোই বানাইনি। তো এইখানে আপনি চাইলে কিন্তু নিজের মতো করে পিৎজা বানাতেও পারেন, মানে আপনার শখটা মেটাতে পারেন। বাট আমার এরকম একটা হয়নি যে আমি এখন পিৎজা বানাতে বসবো, বলছি ভালো লাগছে না, অন্য কোনো দিন আমি নিজে হাতে বানিয়ে নিব। তো যাই হোক, একটার কাজ তো করতে পারি যে আমার পিৎজাটা আমি নিজে হাতে কাটতে তো পারি, তাই না? তো ভাইয়ারা বললো আপু আপনার পিৎজাটা আপনিই কাটেন। সব থেকে বেশি ভালো লাগছে ভাইয়ারা কি সুন্দর করে আমাকে বলে দিচ্ছিল আপু এইভাবে এইভাবে কাটেন। এবং এই ভাইয়ারগুলো এত ভালো, এত আন্ডারস্ট্যান্ডিং, আপনি কথা বলে খুব মজা পাবেন। আমার খুবই ভালো কেটেছে এই সময়টুকু। তো যাই হোক, আমার পিৎজাটা আসলে আমি তো ওইভাবে কখনো পিৎজা নিজে প্রপারভাবে কাটতে পারিনি, আর কাটিও নাই, এই জন্য ভাইয়াটা আবার প্রপারভাবে সুন্দরভাবে একটু খণ্ড খণ্ড করে দেওয়ার জন্য কেটে দিয়েছিল। তবে ভাইরা অনেক প্রশংসা করেছিল যে আমার পিৎজা কাটা কিন্তু অনেক ভালো হয়েছে। তো যাই হোক, আমি পার্সেল নিয়ে চলে আসলাম বাসার। এখন খেয়ে তোমাদের রিভিউ দিব যে পিৎজাটা কেমন ছিল। ঘ্রাণ কিন্তু অনেক সুন্দর ছিল, আমার কিন্তু অনেক ইয়াম্মি লাগছে। তো যাই হোক, আমি চারপাশে সসেসটা আস্তে আস্তে খুলে নিয়েছিলাম এবং একটু ঘ্রাণ স্মেল পাচ্ছিলাম, এত সুন্দর স্মেল পাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। আর সাথে তো একটা মোজো নিয়ে আসলাম, আসলে মোজো ছাড়া আবার আমার কোনো এই ধরনের খাবার যায়ই না। তো পিৎজার আর কোনো কিছুর মুটকিতে যদি কিছু লেগে থাকে, যেমন আইসক্রিম হোক, সস হোক, যাই হোক, এটা আমি একটু চেটে খাবই। তো যাই হোক, তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করে ফেললাম। আর এই যে পিৎজা এখন খেয়ে দেখবো তোমাদেরকে কেমন লাগে সেটা রিভিউ দিব। তো তোমরা যদি চাও অবশ্যই কিন্তু 5 রাস্তার মোড়ে গিয়ে তোমরা নিজেদের মতো করে বাচ্চাদের নিয়ে বানিয়ে বসে ওখান থেকে গরম গরম খেয়ে আসতে পারো। আমি বাসা আনতে আনতে যদিও একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, তারপরেও কিন্তু ভীষণ মজার ছিল। তো তোমরা চাইলে কিন্তু এভাবে নিয়ে নিতে পারো। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবা। আজকের মতো ভালো থাকবা, সুস্থ থাকবা সবাই। আল্লাহ হাফিজ।